আমরা হচ্ছে বাংলাদেশের সবথেকে কুইরা নারী। বাসার পাশে একটা বড় অনুষ্ঠান হয়ে গেল। কিন্তু আমরাই সবথেকে দেরি করে গিয়েছি। কিন্তু সেদিনই আশ্চর্য একটা কাহিনী হয়েছিল। যেদিন আমরা গিয়েছিলাম সেদিনই পিঠা উৎসব খতম হয়ে গিয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ২ দিন ধরে ভাবতেছি এই ব্লগটা কি আপলোড দিব কি দিব না। কারণ এরকম একটা লজ্জাজনক কাহিনী হয়েছে আমাদের সাথে। কিভাবে যে এই ব্লগটা আপলোড দেই মুখই খুঁজে পাচ্ছিলাম না। একেকজনের একেক অবস্থা। চেহারা মুখ ঢেকে হাঁটছিল। কারণ এই ব্লগটা যদি আপলোড দেই হয়তো কারোর মান সম্মান থাকবে না। কারণ বাসা থেকে যখন বেরোয়ছিলাম তখন সবাইকে বলেছিলাম যে পিঠা উৎসবে পিঠা খেতে যাবো। সো আমরা আজকে আর পিঠা খেতে পারলাম না। পিঠা উৎসব হয় না তাতে কি? তা আমরা কি বাসায় ফিরে যাবো? একদমই না। আমরা যেভাবেই হোক মজা এনজয় করেই যাবো। আসছি, ফিরে যাবো এত সহজেই না। ইতিমধ্যে বান্ধবীদের জোর করে নাগরদোলায় উঠিয়ে নিলাম। আর ওই ১ টা ২ টা তো উপরেই আছে। আসলে আমার উঠার পর একটু মাথাটা বনবন করতেছিল। ভাবছি মাথা মনে হয় খুলেই পড়ে গেছে। আহারে! ভালোবাসার একটা মানুষ থাকলে হয়তো এই গোলাপটা গিফট করত। যাই হোক, এত কথা না বলি এখানে। এরপর মনে হইলো যে একটু নাচানাচি, একটু ভিডিও কইরা নেই। আর আমার পিছে সব টং-ঢং শুরু করে দিছে। ওদের মানে কি? ওদের কোনো জায়গায় গেলেই কোনো লস হয় না। যেখানেই যাবে ওরা ছবি-টবি তুলবে। এটা মানেই ওদের ফুল লাভ হয়ে গেছে। তার মানে ওদের কোনো লস নাই। যাই হোক, এখানে একজন আইসা খুব সুন্দর বক্তৃতা দিল। আজকে পিঠা খেতে এসেছিলাম। কিন্তু বন্ধুরা পিঠা পেলাম না। তাতে কি? আমরা তো ছবি তুলে যাবো। এমনভাবে ছবি তুলবো পিঠা উৎসবের থেকেও বড় কিছু। দেন এখানে দাঁড়িয়েও কিছুটা ছবি তুলে নিল। তারপর যখন একটু ভিতর সাইডে গেলাম, এই জিনিসটা দেখে অনেক মনে হলো একটু দেখবো। কিন্তু ভাইরে ভাই এত দাম, দেখার কোনো ইচ্ছে আর হইল না। এরপর আমরা কচুরিপানা দেখতে চলে গেলাম। ওয়াও! কত সুন্দর কচুরিপানার ভিউ। কচুরিপানা দেখতে একটু চোখে পড়ে গেল আরেকটা জিনিস। আমার ফোনের জুম কোয়ালিটি বেশি একটা ভালো না। তার জন্য কারোর গোপন তথ্য ফাঁস করতে পারলাম না। যাই হোক, ইতিমধ্যে আমরা চলে গিয়েছিলাম আরেকটা মেলায়। সরি, মেলা না, একটা পার্ক। এটা হচ্ছে শেখ রাসেল পার্ক। তো এখানে আমরা বন্ধুরা সবাই মিলে উদ্যোগ নিল যে এখানে ঘুরতে যাবে। তো আমারও অনেক মন চাইলো যে আমিও যাই। বাচ্চাদের খেলনার দোকানে যেয়ে মনে হয়েছিল যে কিছুক্ষণের জন্য আমিও মনে হয় বাচ্চা হয়ে গেছি। কিন্তু দাম শুনে মনে হলো যে না, এইটা আর কেনা সম্ভব না আমার পক্ষে। আমার টাকা গচ্চা চলে যাবে। যাই হোক, এখানে একটু ছবি-টবি তুলে রং-ঢং করলাম। যেখানে ফ্রিতে রাইড করা যাচ্ছে সেখানে উঠলাম। এরপর ভাবলাম ফ্রেন্ডদেরকে নিয়ে একটু নৌকায় চড়ি। নৌকায় উঠে কোনো ভিডিও নিতে পারি নাই। কারণ ভাই এত ভয় করতাছিল, মনে হইতেছিল এখনই মনে হয় মাথা ঘুরে পইড়া যাবো। আর এই বান্ধবী যে দেখছেন এতিমের মতো দাঁড়িয়ে আছে, তাকে দেখবেন আরেকটু পরে একটা জিনিস করতে। ইনোসেন্ট এর মতো দাঁড়িয়ে ছিল এতক্ষণ, কিন্তু এটা আমরা বুঝতে পারি না ওর মনে কি চলতেছিল। ও আসলে প্ল্যান করতেছিল যে কিভাবে এই সিট থেকে মানুষদের উঠিয়ে ও বসবে। তো ও ফাইনালি সবাইকে উঠিয়ে ও বসে পড়লো। এখানে ২ টা বাচ্চা ছিল। তাদেরকে কিভাবে জানি ফসলায় উঠাইলো। উঠানোর পর ওরা এখন জিন্দেগি কা মজা লে রাহা হ্যায়। তো কি বলবো, ওদের মজা দেখে আমার এত পরিমাণে হাসি পাইতেছিল। ওরা অনেক মজা করছে। তো ওদের দেখে আমারও মনে হইছে যে আমিও একটু না উঠলে মনে হয় জীবনের অনেক কিছু মিস করে ফেলবো। তা আমিও উঠে গেলাম ওদের সাথে দুষ্টামি করতে। আহারে সোনার চান গো আমার। আসলে জীবনে যদি কোনো বন্ধুত্ব না থাকে হয়তো এমন মজা কখনোই করতে পারতাম না, বা আমরা বন্ধুত্ব না থাকলে হয়তো জানতেই পারতাম না যে বন্ধুদের সাথে থাকলে হয়তো এত মজা হয়। তো তোমরাই দেখো আমরা কতটা পরিমাণে মজা করেছি। তোমরাই তো দেখলা কতটা পরিমাণের মজা করেছি। আর আমরা আজকে সকালে বের হয়েছিলাম। তো ঘুরতে অনেকটা রাত হয়ে গিয়েছি। সবাই একেক রকম ক্লান্ত হয়ে পড়েছে। মানে ভাষায় বোঝাতে পারতেছিল না তো অভিনয় করে দেখাচ্ছিল। এরপর আমরা যখন বাসায় চলে যাব তখনই একটা মজার জিনিস দেখতে পেলাম। তো এই জিনিসটা আমরা কখনোই খাই নাই। তো আজকে আমরা এই জিনিসটা ট্রাই করব। তো সবাইকে বলতেছিলাম যে চল এইটাই লাস্ট, এটাই ট্রাই করে আমরা বাসায় চলে যাব। তো একেকজনের একেক অবস্থা। যেহেতু আমি এটা আগে পরে কখনোই ট্রাই করি নাই, সেজন্য এটার প্রতি খুব আগ্রহ সহকারেই আমরা সবাই দেখছি। তো এটা খাওয়ার পর এত পরিমাণের মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আর এটা অনেক ঠান্ডা বরফ করে দেয়। এটা একটা মেডিসিন। তো এই জিনিসটা খুব একটা ভয়ানক জিনিস। আমি না বুঝেই ঠান্ডা জিনিসটার প্রতি হাত দিয়ে দিয়েছিলাম। আমার হাতে পুরো ফোস্কা পড়ে গিয়েছিল। দেখো তোমরা হাতটা কি পরিমাণে জ্বলতেছিল। তো যাই হোক, সবকিছুরই একটা ভালো খারাপ দিক আছে। তো আমরা এনজয় করে সবাই সবার কোলে বসে চলে গেলাম বাসায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।